আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার সমস্ত প্রকার অন্যায় অশ্লীল বেহায়াপনা গুনার কাছ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মসজিদ আসবার বসবার সেই সঙ্গে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবার তথা অনুযায়ী আমল করবার মতো তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সে আখির জামানার শেষ পয়গম্বর নবী করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে সারা বিশ্বের পুরো কায়নাত নদীনার গাছপালা তরুণ তরুণী বনবনালী পাখি কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই রাসূলের দরবারে অসংখ্য ভালোবাসা নিয়ে মহাব্বতের সহিত তার প্রতি দরুদ পাঠ করি। সকলে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে সূরাতুল মাইদা ছোট্ট একটি আয়াত 2 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতকে কেন্দ্রিক করে ডাক দিয়ে বললেন, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে সৎ কর্ম এবং তাকওয়ার কাজ করো। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে সৎ কাজ এবং খোদাভীরু তাকওয়ার কাজ করো। তারপর পরে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলতেছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা পাপ কাজ করে সীমা লঙ্ঘন করে তাদের কাজে কেউ সহযোগিতা করো না। তাহলে এই আয়াতটার মধ্যে শিক্ষা হচ্ছে দুইটা। জবান ছেড়ে দিয়ে বলেন এই আয়াতটার মধ্যে শিক্ষা কয়টা? দুইটা। এক নাম্বার শিক্ষার নাম হচ্ছে তোমরা সৎ কর্ম করো তবে তাকওয়ার সহিত। 2 নাম্বার শিক্ষার নাম হচ্ছে যারা পৃথিবীর জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করে, যারা জমির সীমা লঙ্ঘন করবে তাদেরকে তোমরা কখনো কেউ সহযোগিতা করিও না। এখন এই আয়াতকে আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? এই বিষয়গুলো আল্লাহ বললেন যে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা দুইটা বিষয়কে কেন্দ্রিক করে তোমরা তোমাদের মধ্যে পরস্পর একটা সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব তৈরি করবে। তবে বন্ধুত্ব তোমরা তাদের সঙ্গেই তৈরি করবা যারা কি করবে, সৎ কাজ করবে এবং খোদাভীরু হবে। আর যারা সীমা লঙ্ঘন করবে তাদের সঙ্গে কোনো মত বিনিময়, আপোষ তৈরি করা যাবে না। তাহলে এই আয়াত থেকে কেন্দ্রিক করে আমরা বুঝলাম যে পৃথিবীর জমিনের মধ্যে যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমাদের তাদের সঙ্গে থাকা অতীব জরুরি। কথা ঠিক কি? আর যারা মন্দ কাজ করবে, ফাসাদ, ঝগড়া, বিবাদ লিপ্ত হবে, এই সমস্ত কাজ যারা তৈরি করবে তাদের সঙ্গে আমাদেরকে কখনো মেলামেশা বা বন্ধুত্ব, ভালোবাসা তৈরি করা যাবে না। মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে একজন সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন জানার ছিল। রাসূল ডাকতে সাহাবীদেরকে বললেন ও সাহাবী, তোমাদের কি বা প্রশ্ন জানার দরকার ছিল বলো। যদি আমার জানা থাকে, আমার যদি অভিমত যদি বলার মতো থাকে তাহলে আমি তোমাদের মাঝে সঙ্গে সঙ্গে বলে দেব। আর যদি সেই বিষয়টা যদি জানা না থাকে তাহলে আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদের জানাবে না ততক্ষণ পর্যন্ত আমিও নবীও তোমাদেরকে বলবো না। সাহাবী প্রশ্ন করলেন, সমস্ত সাহাবাদের মধ্যে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে বিষয়টা প্রশ্ন হলো, এক নাম্বার প্রশ্ন হলো দুনিয়ার জমিনের মধ্যে যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজের উপদেশ দেবে, যারা ভালো কর্ম করবে তাদের সঙ্গে কি আমরা থাকবো কিনা। 2 নাম্বার কাজের নাম হলো যারা জমিনের মধ্যে যারা ফিতনা, ফাসাদ, বিভিন্ন তর্ক, ঝগড়াঝাটি, প্রতিহিংসা, প্রতিবিম্বতা তৈরি করবে তাদের সঙ্গে আমরা মিশবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু
কেউ কেউ বলে যে না না, ভালো কাজ যারা করে তাদের সঙ্গে যুক্ত হও। আবার কেউ কেউ বলে যে না না, যারা মন্দ কাজ করে তাদের সঙ্গে লিপ্ত হও। এই কথা শুনবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিস্তব্ধ করে রইলেন, চুপ করে রইলেন। তৃতীয়বার যখন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, বলেন না কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওরে সাহাবী, দিলের কানটা লাগা দিয়ে শোন, যারা সমাজের মধ্যে যারা ভালো ভালো কাজ করবে, যারা সৎ কর্ম করবে, যারা তাকওয়া বিরুদ্ধে খোদা বিরুদ্ধে কাজ করবে, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব তৈরি করো। আর যারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ গুনার কাজের মধ্যে লিপ্ত লাগায়, এদের সঙ্গে তোমরা কখনো আপোষ করো না, এদের সঙ্গে কখনো বন্ধুত্ব করিও না। আর আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কারণে দেখা যায় যারা ভালো কাজ করে তাদের দুশ্মনের অভাব নাই, কথাটা ঠিক কিনা? এদের শত্রুর অভাব নাই, এদের নিয়ে পরিবার পর্যন্ত বলেন, সমাজ বলেন, পারিবারিক বলেন, ইউনিয়ন বলেন, একটা গঠন বলেন, রাজনৈতিক তন্ত্র বলেন, সমাজ পারিবারিক রাজনৈতিক দল যতদূর পর্যন্ত যায়, একজনের ভিতরে যদি আরেকজনের ভিতরে যদি একটু কথা কম বেশি হয়, দেখবেন কে এটাকে কিভাবে আঘাত করতেছে। এটার ভিতরে তাদের পরস্পরের ভিতরে একটা হিংসা বিদ্বেষ তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারের সাথে একটা পরিবারের দ্বন্দ্ব লাগছে, ওই দ্বন্দ্ব লাগবার কারণে দেখবেন এক ভাই আর ভাইকে কিভাবে নিচের মধ্যে ফেলানো যায় সেই চিন্তা সর্বদাই করে, কথা ঠিক কিনা? শুধুমাত্র পরিবার নয়, এইভাবে পরিবার নয়, সমাজ নয়, পুরা রাষ্ট্র কিন্তু কি করে এইভাবে গঠন করার চিন্তাধারা করে, এইভাবে কিন্তু হিংসা বিদ্বেষ তৈরি করে একজন আরেকজনের সঙ্গে ভালো কাজ করতে দেখতে পারে না। একজন ব্যক্তি যদি ভালো কাজের জন্য আহ্বান করে, তার জন্য বলে না না, এই ভালো কাজ থেকে তাকে বিরত করে রাখবার জন্য যেই চেষ্টা, যেই কাজ, এই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, যেন এরা সমাজের মধ্যে কখনো ভালো কাজ করতে না পারে। এরকম সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছে না নাই? তাহলে বোঝা গেল নবীজির এই কথার সঙ্গে এই আয়াতের মিল আছে। নবীজি এইভাবে মসজিদে নববীর মধ্যে বসা থাকা অবস্থায় যে কথাগুলো বললেন, কথাগুলো বলবার পর সাহাবীদেরকে বললেন, সাহাবী চলো এবার আমার সঙ্গে। সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি করে পা পা করে আগাতে শুরু করলেন। এইভাবে কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছে, একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কেন কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছো? এই বিষয়টা কি আমি জানতে পারি? একজন সাহাবী যখন এইভাবে ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করলেন, যারা দাঁড়িয়ে আছেন ওই কবরস্থানের পাশে, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, আমরা কেন দাঁড়িয়ে আছি এটা আপনি বুঝবেন না, এই বিষয়ে আপনি বোঝার চেষ্টাও করিয়েন না। কিন্তু সাহাবী দ্বিতীয়বার আবার ডাক দিয়া বললেন, বন্ধু তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও যেই রক্তে মাংসে ভরা, আমিও সেই রক্তে মাংসে ভরা, তুমি কবরস্থানের পাশে দাঁড়িয়ে কি চিন্তা করতেছো? এই চিন্তার ভাগ আমি মুসলমান হিসাবে তোমার কাছ থেকে নিতে চাই। এরপর ওই বন্ধু ডাক দিয়া বললেন, বন্ধু আমি যে কষ্টের মধ্যে আছি, এই কষ্টের ভাগ যদি তুমি নিতে চাও তাহলে সময় আমার কাছ থেকে। বলো বলো কি ঘটনা? আমি যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, এই কবরের পাশে একজন ব্যক্তি আমার খুব নিকটাত্মীয় স্বজন ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, আমার রক্তে মাংসে ভরা। যার জন্য আমি আজ জমিনের মধ্যে আসলাম, দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, তিনি হলেন আমার আর কেউ না, আমার হলেন পিতা। তারপরে কি কারণটা কি? শুধু পিতা নয়, এই পিতা তার সন্তান ছিল তিনটা সন্তানের মধ্যে আমি সব থেকে ছোট সন্তান ছিলাম, যার কারণে বড় দুই সন্তানদের সমস্ত সম্পত্তি যা ছিল সব দিয়ে দিছে। আর আজকে আমার বাড়ি ভিটা পর্যন্ত নাই, আমার একটা থাকার
জায়গা পর্যন্ত নাই। এই জন্য কবরস্থানের পাশে আমি দাঁড়িয়ে বলতেছি, ওরে বাবা, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে যে কাজটা করেছো, এই কাজটা করবার কারণে আজকে হয়তো আমি দুনিয়ার জমিনে কষ্ট করতেছি, কিন্তু তুমি যতদিন পর্যন্ত আল্লাহর দরবারে হিসাব নিকাশ হবে না, এতদিন পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। এই কথা বলতেছি আমি বারবার। এরপর সাহাবী দেখেন কি বললেন, সাহাবী ডাকতে বললেন, আমার বন্ধু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার জমিনের মধ্যে সে তোমার কোনো কিছু দেয় নাই, কোনো কিছু বুঝায় দেয় নাই, তার দুই সন্তানদেরকে দিয়া চলে গেছেন। তুমি যদি আজকে এই অভিসম্পত্ত দাও, এই অভিশাপটা দাও, অভিশাপটা দেওয়ার কারণে হয়তো ওই পিতাটা একবারে চিরন্তন শব্দ জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম কি? আমি জাহান্নাম বুঝি না। দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নাম দেখতেছি, আগুন দেখতেছি, বর্বরতা দেখতেছি, কষ্ট দেখতেছি। আমি দুনিয়ার পরবর্তী উনি মারা গেছেন, কবরে কি হবে এই বিষয় নিয়ে আমার জানার কোনো প্রশ্ন নাই। উনি যদি সঠিকভাবে বন্টন করে দিতেন আমার কোনো অভিযোগ থাকতো না। সাহাবী বললেন, বাবা তোমার অভিযোগটা তুমি উঠায় আনো, আল্লাহর দরবারের কাছে আল্লাহরে বলো, ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, যে অভিযোগ করেছিলাম এই অভিযোগ আজকে উঠায় আনলাম। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, সাহাবী, না না, এই অভিযোগ আমি কখনো উঠাবো না, কখনো উঠাবো না, বরং আমি অভিশাপ আরো বেশি বেশি করে দেব। বলেন তো দেখ, এখন বাংলার জমিনের মধ্যে এরকম পিতামাতা আছে না? শুধুমাত্র দুইজনের হাত বুঝায় আর আরেকজনের হাত বুঝায় না, এরকম বাবা মা আছে না? আর পরবর্তীতে যদি সন্তান যায় কালাচারণ করে, বলে সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করে, এরকম লোক আছে না? নাই? কথা বল না, নাই বলা বলা বলে বেয়াদব। সারা জানের সন্তান জন্ম দিলাম, তাই আমার উপরে কথা বলে, আমার বাবার সম্পত্তি আমার যারা মনে হয়েছে তারাই দিছি, কিন্তু আল্লাহ বলেন না না, সম্পদ যদি তোমার হয়, তোমার সন্তান তিনটা সন্তানকে সমপরিমাণ, যদি তিনটা সন্তান ছেলে হয় সমপরিমাণে ভাগ করে দাও। আর যদি সন্তান যদি তোমার তিনটার মধ্যে একটা মেয়ে হয়, দুইটা পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয়, একটা পুরুষ সন্তান যা পাবে তার অর্ধেক করে তুমি নারীরে দিয়ে দাও, তোমার সমপরিমাণে বন্টন হয়ে যাবে। আর যদি সম্পদ সঠিকভাবে বন্টন করে না দিয়ে যাও, আর এই সন্তানটা যতদিন পর্যন্ত তোমার অভিযোগ করবে, এতদিন পর্যন্ত তোমার মৃত্যুর পরবর্তী সময়ে কবরের মধ্যে কখনো শান্তি আসবে না, বরঞ্চ ওই কবরের মধ্যে সর্বদাই গজব চলবে, আযাব চলবে, কষ্ট চলবে, এমন পরিমাণে কষ্ট চলবে দুনিয়ার জমিনে কোনো বান্দা না বুঝলেও ওই সন্তানটি বুঝবে। কথা ঠিক কিনা? আর আজকে সমাজের মধ্যে দেখা যায় একজন আরেকজন ব্যক্তিকে যদি ভালোবাসার মহব্বত দিয়া তিনটা সন্তানের মধ্যে একটা সন্তানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে যাওয়ার পর তার যে ছোট ছেলেটা ছিল, ছোট ছেলেটা সংসারের হাল ধরেছে, বিভিন্ন পরিশ্রম করে, বিভিন্ন কষ্ট করে ওই সন্তান ওই পিতাকে তার সঙ্গে রেখে তার সম্পত্তিগুলোকে আগলায় ধরে রাখছে। আর যে বড় সন্তানটাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল, ওই সন্তানটা 10 বছর পর্যন্ত পিতামাতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকবার পরে ওই সন্তানটা 10 বছর পর একটা টাচ মোবাইল নিয়ে আসিয়া বাবারে বলে, বাবা তোমার জন্য এই ফোনটা নিয়ে আসছি, আর আমি কিছু টাকা নিয়ে আসছি। এখন আমার কথা হলো, আমি কিছু টাকা অর্জন করেছি, পরিশ্রম করে টাকা নিয়ে আসছি। রাস্তার পাশে যে তোমার জমিটা আছে, ফসলি জমি, এই জমিটা তুমি আমার দিয়া দাও, আমি একটা বাড়ি করব। বাড়ি করবার পর তোমার নিয়ে সেখানে রাজপ্রাসাদে থাকবো। ও তো তোমার খাইতে দিতে পারে না, ও তো তোমার নুন আনতে পান্তা খোয়ায়, সকালবেলা দুপুরবেলা ভাতটা দিয়ে খাবার দেয়। বাবাও তো চিন্তা করে, কথা তো ঠিক, আমার এই চিন্তা কোথায় ছিল, আমার এই সন্তান রমণ সন্তান কোথায় ছিল? বাবার পরামর্শ সন্তান গ্রহণ করে নিল। সন্তান
যে পরামর্শটা নিলে এই গ্রহণটা করে নেওয়ার পরে রাজদারের সন্তান জমিটা দুই সন্তানকে ডাক দেওয়া বলে, বাবা তোমাদের মাঝে একটা বৈঠক আছে। কয় কি বৈঠক? আমি শুনতে চাই। বৈঠকটা কি? কয় শোনো, আমার বড় ছেলেটা 10 বছর সিঙ্গাপুরে ছিল, সে 40 লাখ টাকা নিয়ে আসছে। এখন তার একটা বাড়ি গাড়ি করা দরকার আছে। রাস্তার পাশে যে জমিটা আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই জমিটা তারে আমি দিয়ে দিব, দলিল করে দিয়ে দিব। সে বাড়ি করবে, সেই বাড়ির মধ্যে যা আমি রাজপ্রসাদ হিসাবে থাকবো। আর যে সন্তানটা জমির মধ্যে খেটে খেটে বাবাকে আঁকড়ায় ধরে রাখছিল, ওই সম্পত্তিটাকে ধরে রাখছিল, ওই সন্তানটা বলে, বাবা তোমার কিন্তু এটা ভুল হচ্ছে, এই সিদ্ধান্তটা গ্রহণ করা ঠিক না। তুমি যদি চাও এই সিদ্ধান্তটাকে না নিয়া একই জায়গার মধ্যে পুরাতন যে বাস্তবিকতা আছে, তোমার পুরাতন যে বাড়িঘর আছে, সে চাইলেই কিন্তু এখানে বাড়ি করতে পারে। বাবা বলে, তোর কাছ থেকে তো পরামর্শ নিতে আসি নাই, আমি শুধু তোর কাছে একটা কথা বলতে আসছি। আমার সম্পত্তি আমি আমার বড় সন্তানকে লিখে দেব, মনে চাই তুই গ্রহণ কর, না চাই তুই না কর। বড় সন্তানদের কথা অনুযায়ী বাবা সম্পত্তিটা লিখে দিলেন। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে সন্তান বাড়ি করার চিন্তা করলেন, বাড়ি করা শুরু করে দিলেন। হঠাৎ করে রাজপ্রসাদ 2 তলা বাড়ি করলেন। বাড়ি করবার পর বাবাকে কিছুদিন নিয়ে আসলেন, সন্তানটা বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করবার পর বাবার যখন একটু বয়স হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, এখন নতুন ডিজিটাল পরের আরেকজন মেয়ে নিয়ে আসিয়া ঘরের মধ্যে সুন্দর করে সংসার শুরু হইলেন। সংসার শুরু হওয়ার পর ওই কন্যা সন্তান বলে, তোমার বাবা যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না। ছেলে ডাকতে বললে, কারণ কারণ হচ্ছে সকালবেলা উঠে আমি তারা চা দিতে পারবো না। 2 নম্বর কারণ, ফজরের আযানের পর ডেকে বলে ওযুর পানি দাও, গরম করে দাও, এই সমস্ত কাজ আমার দ্বারা করা সম্ভব না। 3 নম্বর কাজ হলো সময় মতো ওষুধ খাওয়ানো, ভাত খাওয়ানো, ভালো ভালো খাবার দেওয়া আমার দ্বারা সম্ভব না। 4 নম্বর কাজ হলো তোমার বাবা যদি থাকতে চায়, আমার সমস্ত কথা অনুযায়ী চলতে হবে, আমার সমস্ত কাজ করতে হবে। এইভাবে যদি থাকতে পারে তাহলে এই বাড়িতে থাকবে, না হয় তুমি ডিসাইড করো তুমি কাকে রাখবে আর কাকে বাড়িতে দিয়ে দেবে। এবার সন্তান বড় টেনশন, কাকে রাখবে আর কাকে ফালাইয়া দিবে। কিন্তু রমণী এত সুন্দর একটা কন্যা, এত সুন্দর ফুটফুটে একটা বউ, চিন্তা করে এই বউ যদি আমি ফালাইয়া দিই, দুনিয়াতে এরকম বউ তো আর পাবো না। যার কারণে ওই ছেলে কি করলো, বাবাকে ডাক দিয়া বললো, বাবা তোমাদের 2 জনের মধ্যে একটা বৈঠক আছে আমার। এবার বাবা বড় চিন্তা, কি বা বৈঠক করবে। বাবাকে ডাক দিয়া বললাম, বাবা আজকের পর থেকে তুমি এই বাড়িতে থাকিও না। তার কারণ তোমার বিষণ্ণ কথা, তোমার চিল্লা চিল্লি, তোমার 3 বেলা ওষুধ খাওয়ানো, তোমার ওযুর পানি ব্যবস্থা করে দেওয়া, তোমার ভাত খাওয়ানো, তোমার পরিচর্যা করা, তোমার যত্ন, তোমার সেবা করা আমার এই স্ত্রীর দ্বারা সম্ভব না। তোমার যেখানে মন চায় তুমি সেখানেই চলে যাও। এক পর্যায়ে বাবাকে ঘাড় ধরে ওই বাড়ি থেকে বের করে দিলেন। বাবা রাস্তার পাশে যে কাঁদতেছেন যে আমি কি করলাম। হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে ছোট ছেলে যায়। এখন চিন্তা করলেন কান্নার আওয়াজটা তো তার বাবা। পিছন পাশে ভালো করে তাকায় দেখে, হ্যাঁ তার বাবাই বসে আছে। বাবাকে ডাক দিয়া বললেন, বাবা তুমি এখানে বসে আছো কেন? বাবা আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমার আজকে ভাঙ্গে একাকার হয়ে গেছে, কাছের ন্যায় ভাঙচুর হয়ে গেছে। কারণটা কি ভালো করে বোঝায় বলো। কারণটা হলো ওই সন্তান আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। তার এখন প্রশ্ন আপনাদের মাঝে, যে সন্তানগুলোদেরকে নিয়ে আপনি আপনার জীবনের অর্থ সম্পদ আপনি নিজের তাগিদে আপনি কি করলেন? আপনি 2 যুগ মোকাবেলা করলেন। একজন সন্তানকে কম দিলেন, আরেকজন সন্তানকে বেশি দিলেন। আমি ঘটনাটা হাসার জন্য বলি নাই, শুধুমাত্র বিবেককে জাগ্রত করার জন্য বলছি। আজকে সমাজের মধ্যে একজন সন্তান চাকরি করে, আরেকজন সন্তান কৃষিকাজ করে। সমাজের মধ্যে বলে ও চাকরি করে, ওর একটু ভালো বাড়ি দরকার, আর তুই তো বেটা কৃষিকাজ করস, তোর ভাঙ্গাচোরা একটা বাড়ি হইলেই সমাধান। কথা কান্নাকে এরকম বাবা মা আছে না নাই? বাংলার জমিন থেকে বলতে চাই, এরা বাবা মা বর্তমান বাংলার জমিনের আত্মকষায়। কথা কয় না?
সন্তানকে বেশি। এই সমস্ত পিতা মাতাদের শেষ বয়সে হয় পরিণতি খারাপ, কথা বলে ঠিক কিনা? যেই পিতা মাতাগুলো আজকে সমাজের মধ্যে সুষ্ঠুভাবে সম্পত্তিকে বন্টন করে দিয়েছে, আজ পর্যন্ত দেখি নাই ওই পিতা মাতাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হয়। আর যেই সন্তানদেরকে যেই পিতা মাতাগুলো ব্যভিচারভাবে সম্পত্তি বন্টন করে দিয়েছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তাদেরকে শেষ বয়সে তাদেরকে পরিণতি এতটাই করুণ হয়ে যায় যা বলার ভাষা থাকে না, কথা বলে ঠিক কিনা? শুধু জাগ্রত করে দিলাম। এরপর দেখেন আপনার জন্য আমার জন্য একটা ঘটনা। আজকে একজন আরেকজনের প্রতি একটা প্রতিবিম্বতা ভালোবাসা তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? এক এলাকা আরেক এলাকার জন্য ভালোবাসা তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? এক সমাজ আরেক সমাজের জন্য হয়, কথা বলেন না? এক এলাকা আরেক এলাকার জন্য হয়, এক সমাজ আরেক সমাজের জন্য হয়, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের জন্য হয়, কথা বলেন ঠিক কিনা? এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের জন্য ভালোবাসে যে না তা আমার রাষ্ট্রপতি রাষ্ট্র, কথা বলেন না? এখন মনে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত। এই ভারত আমাদের বাংলাদেশকে পুতুল খেলার মতো নাচাচ্ছে, কথা হয় না? কিসের মতো নাচাচ্ছে? পুতুল খেলার মতো নাচাচ্ছে। কিভাবে নাচাচ্ছে? শুধু একটা স্পোর্ট নিয়ে কথা বলবো, খেলাধুলা 2 মিনিটে কথা বলে শেষ করে দেব। বাংলাদেশের লোক ক্রিকেট খেলে, ফুটবল খেলে। ইন্ডিয়া ভারতের যারা আছে তারাও ক্রিকেট বা ফুটবল খেলে। ভারত থেকে আইপিএল খেলা চালু হবে, সেই জন্য আমাদের বাংলাদেশের একটা ক্রিকেটার নাম মুস্তাফিজুর রহমান, কি নাম হয়ে যায়? মুস্তাফিজুর রহমানকে নিলামে উঠলো 9 লক্ষ 20 মানে 20 রুপি, এরকম 9 কোটি 20 রুপি। হঠাৎ করে ভারত বলল আমরা বাংলাদেশের কোন প্লেয়ারদেরকে নিয়ে আমরা আইপিএল খেলবো না, কথা বল না কেন? আচ্ছা বলেন তো দেখি, ভারত কি এটা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করলো না শত্রুতা করলো? শত্রুতা করলো। বুঝেন নাই মনে হয়? শত্রুতা। তাহলে ভারত বাংলাদেশের সাথে কি করলো? আপনার বাংলাদেশের একটা ব্যক্তি, সে ক্রিকেট খেলুক, সে ফুটবল খেলুক, সে হাডুডু খেলুক, যাই খেলুক না কেন, সে বাংলাদেশের একটা নাগরিক, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নাগরিককে নিয়ে ভারত আজকে আমাদেরকে কি করতেছে? পুতুল খেলার মতো নাচাচ্ছে। ওরা মনে করতেছে বাংলাদেশকে যদি আমরা ইচ্ছা করি এক নিমিষের মধ্যে গিলে খেলে ফেলবো। এই ভারত তোমাদেরকে জাগ্রত করতে চাই, মনে রাখো এক বিল্লাহি তাকবীরের আওয়াজ যদি তোমার কানের মধ্যে যদি পৌঁছায়, ভালো করে বুঝে রাখো, এক বাংলাদেশ যদি পুরো জাগ্রত হয়ে যায়, তুমি বিল্লাহি তাকবীরের আওয়াজে তুমি দেশে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তোমাকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের একটা ক্রিকেটটাকে নিয়ে তুমি আজকে মজা নিচ্ছ। বাংলাদেশের প্লেয়ার খেললে তোমার দোষ, অন্যায়। তাহলে আমরাও বলতে চাচ্ছি, আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই, বাংলাদেশের কোন প্লেয়ার যেন আগামী দিনে ভারতের কোন মঞ্চে খেলতে না যায়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের উচিত বাংলাদেশে যা খেলা হবে তাই খেলুক, ভারতের ময়দানে নয়। প্রয়োজনে অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করে খেলার আয়োজন করবে, সেখানে খেলতে যাবে, কিন্তু ভারতের সঙ্গে খেলতে যাবে না। আমরা এটাই ভারতকে বয়কট করলাম। আজকের পর থেকে বলতে চাই, বাংলাদেশ সকল ভারতকে সমঝোতা করে তাদের সঙ্গে খেলতে যাবে না। তারা যদি আমাদের নাগরিকত্ব, তারা যদি আমাদের বাংলাদেশের অধিকারকে নিয়ে যদি সিনেমিনি খেলে, তাহলে আমরাও বলতে চাই ভারতকে নিয়ে আমরাও সিনেমিনি খেলতে বাধ্য হবো, কথা বলা ঠিক কিনা? বাংলাদেশের একটা প্লেয়ার, তার কি বাংলাদেশের সম্মান নাই? এর কথা হয় না? বাংলাদেশের সম্মান নাই? আপনার সমাজে আপনার সম্মান নাই? আপনি এই এলাকার সন্তান, আপনার এই এলাকার একটা সন্তান, আপনার সম্মান থাকা দরকার আছে না নাই? আপনি বাংলাদেশের একটা নাগরিক, বাংলাদেশের নাগরিককে নিয়ে যদি কোনো রাষ্ট্রে যদি সিনেমিনি খেলে, বাংলাদেশ থেকে উচ্চ কণ্ঠে এই স্বাধীনতা জানে মসজিদ থেকে বলতে চাই, বাংলাদেশ প্রতিটি মেম্বার থেকে আওয়াজ উঠবে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আওয়াজ উঠবে। ভারতকে নিয়েও বাংলাদেশ এক সেকেন্ডের জন্য তোয়াক্কা করবে না। আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে করে খেলার আয়োজনে সমঝোতা করে খেলতে যাবে না। এটাই বাংলাদেশের এক ঐক্য যেন
মানে তুমি এখান থেকে যা চাবি ঘুরাবা আর তোমার চাবি অনুযায়ী সব তালা করবে। হাই হাই, আগের দিন শেষ। প্রধানমন্ত্রীর কাছে সমস্যা কথা হয় না কেন? তুমি যেই মন্ত্রীকে রাখো না কোনো আপত্তি নেই। তোমার মন্ত্রীকে নিয়ে তুমি 3.5 বার পূজা করে খাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের একটা মুসলমান নাগরিককে নিয়ে তুমি সিনেমিনে খেলবা, তাহলে মনে রাখবা মুসলমানদের কণ্ঠে যদি একবার আল্লাহু আকবার আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে হয়, তাহলে মনে রাখবা তোমার হিন্দুত্ববাদীদের অবস্থা খারাপ হয়ে যাবে বাংলাদেশের। কথা বলে ঠিক কিনা? মুসলমানরা তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে হিন্দুত্বের কাছে জায়গা দিচ্ছে। কথা বল না কেন? আজকে যদি মুসলমানরা যদি ওদের মতো শত্রু হইতো, একটা হিন্দু বাংলাদেশে বসবাস করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? একটা হিন্দু বাংলাদেশে অবস্থান হইতো না। আজকে ঘর থেকে রাজপ্রসাদ তৈরি করতেছো, তোমার এত বড় আয়োজন করার যোগ্যতা কেউ রাখতে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানদেরকে নিয়ে সিনেমিনি খেলো না। মুসলমানদের রক্ত মাংস শুধুমাত্র একজনের ভিতরে নয়, গোটা বাংলাদেশের ভিতরে যতগুলো মুসলমান আছে সমস্ত মুসলমানদের ভিতরে একটাই আওয়াজ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য প্রদান করে বাংলাদেশ আজকে বসবাস করতেছে। কিন্তু বাংলাদেশের মুসলমান যদি চায় তোমরা হিন্দুত্ববাদী, ভারত থেকে কেন, তুমি দিল্লি থেকে কেন, তুমি যেখান থেকেই তুমি চাবি ঘোরাও না কেন, তোমার চাবি 1 সেকেন্ডের জন্য ভেঙে ফেলতে পারে মুসলমানেরা। এটার মধ্যে কোনো বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই, যারা আমাদের দেশকে নিয়ে সিনেমিনি খেলবে তাদেরকে সাবধান করতে চাই, এই সিনেমিনি খেলো না। সিনেমিনি খেলতে খেলতে যায় কিন্তু নীল নদের সাগরে পড়িয়া মরবা। কথা বল না? কথা বল। আমি বুঝলাম না, মুরব্বীরা খেলা বুঝে, ছেলেগুলো খেলা বুঝে না। ওদের সাথে আমরা ভারতের কন্ট্যাক্ট হয়েছে, কোনো কথা হবে না, নন স্টপ। যা হবে হবে মুরব্বীদের সাথে হবে। মনে মনে মুরব্বীরা হবে, তোরা আগামী দিনে বাঁচলে আমি তোদেরকে সাপোর্ট করবো। কথা এখন ঠিক কিনা? মনে হচ্ছে তাই। মামুর বাড়ি দিল্লি দিয়া কাম হইবে না। মামুর বাড়ি দিল্লি তোমার রূপসাগরের মধ্যে ডুবায় আমার তুমি চিন্তা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অবস্থানের মধ্যে, এই গোটা বাংলাদেশের মধ্যে আমরা প্রয়োজনে ভারতের পণ্য বয়কট করব, প্রয়োজনে ভারতের সমস্ত কিছুকে আস্তে আস্তে করে বয়কট করে দেব। আমরা ভারতের জিনিস যদি ব্যবহার না করি, আমাদের বাংলাদেশ চলবে, কিন্তু ভারত বাংলাদেশের কোনো পণ্য ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ আছে। আমাদের বাংলাদেশের এমন কিছু কিছু পণ্য আছে যে পণ্যটা ভারতে না গেলে ওরা না খেয়েও মারা যেতে পারে। কথা ঠিক কিনা? আরে চিন্তা করেন, ওরা যতই লাফালাফি করুক, শেষে আসিয়া বলবে কি জানেন? টেবিলের তল দিয়ে আসে পা ধরিয়া মাফসায়া বলবে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করেন। কি তামাশা শুরু করছে বাংলাদেশটা নিয়ে, চিন্তা করা যায়। বাংলাদেশটা বলা হয় যে একটা ছোট বড় একটা জিনিস মনে করতেছে। আরে বাংলাদেশকে নিয়ে তুমি সিনেমিনি খেলতে খেলতে বাংলাদেশ যদি গোটা একবার জাগ্রত হয়, কিছু কিছু জায়গায় কিন্তু বাংলাদেশের মুসলমান দেখাচ্ছে বাংলাদেশের মুসলমানরা পারে না এমন কোনো জিনিস নাই এই সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে উত্তেজিত করিও না, মুসলমানদেরকে উত্তেজিত করিও না। উত্তেজিত করলে তোমার অবস্থান খারাপ হবে, এটা তুমি জেনে রাখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ দিয়ে কথাগুলো আপনাকে আমাকে সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আয়াতটা নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার আয়াতের প্রেসিডিক হচ্ছে, আয়াতটার কথা হচ্ছে তোমরা সৎ কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে, খোদা বিরুদ্ধার কাজ করবে, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব তৈরি করো। আর যারা ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ লাগাবে, সমাজের মধ্যে দ্বন্দ্ব করবে, এদের সঙ্গে তোমরা কখনো আপোষ হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন।